ভিডিওতে যে বাচ্চাটিকে দেখতে পেলেন, বাচ্চাটি আমার কাছে এসেছিল অ্যালার্জি সমস্যার জন্য। তো বাচ্চাটির আমি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম এবং র্যাপাটরিতে এই বিষয়গুলো কোথায় কোথায় দেখেছিলাম এবং র্যাপাটরির মাধ্যমে কিভাবে গ্রেডিংয়ে মেডিসিন সিলেকশন করেছিলাম, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের আমি প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো ইচিং, তার সমস্যাগুলো চুলকায়, ডিসচার্জ, যেখান থেকে চুলকায় সেখান থেকে স্রাব বের হয়, গ্লুটেনাস, স্রাবগুলো আঠালো, কনস্টিপেশন, তার পায়খানা শক্ত, পাসপ্রিশন প্রফিউজ, তার শরীর প্রচুর পরিমাণে ঘামে, কোল্ড টেন্ডেন্সি টু টেক, তার অল্পতেই সর্দি কাশি লেগে যায়। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো সিমটম পাই নাই প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম তার মায়ের শরীর প্রচুর পরিমাণে ঘামে, মাদার পাসপিরেশন। যেমন সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট চিকেন খেতে বেশি পছন্দ করে, মিষ্টি খেতে বেশি পছন্দ করে এবং দুধ খেতে সেরকম বেশি একটা পছন্দ করে না। এছাড়া যেমন সিমটমে সেই রকম গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম হলো পেশেন্ট অনেক নম্র ভদ্র, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন, এবং অনেক অলস, লেজিনেস। এই যে সিমটম আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস। ওষুধ প্রয়োগ করেছিলাম গ্রাফাইটিস M2, M3, M4। ওষুধ দিয়েছিলাম 20/3/2026। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট আস্তে আস্তে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টাই আমরা র্যাপাটরিতে কোথায় দেখেছিলাম, এইটা একটা মার্পি র্যাপাটরি। তো এইখানে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে স্কিনে যাওয়ার পর ইচিং, ইচিংয়ে যাওয়ার পর আমাদেরকে এই রুব্রিকটা আমরা এখান থেকে এটা নিব। আমি পরবর্তীতে চলে যাব হলো ডিসচার্জ যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হলো স্কিন, ইরাপশান যাওয়ার পরে যেতে হবে আমাদেরকে ডিসচার্জ শব্দের অর্থ হলো স্রাব বের হওয়া। এখানে ডিসচার্জ আমরা এই রুব্রিকটা নিব। এইখানে আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। আমরা একটু নিচে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো গ্লুটেনাস শব্দের অর্থ হলো যে স্রাবটা বের হচ্ছে এটা হলো আঠালো। এখানেও আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা চলে যাব রেকটামে যাওয়ার পর রুগীর পায়খানা শক্ত, CON, কনস্টিপেশন, আমরা এই রুব্রিকটাও নিব। এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগী প্রচুর পরিমাণে ঘামে, পাসপিরেশন প্রফিউজ, আমরা পাসপিরেশনে যাওয়ার পর PR, প্রফিউজ, শরীর প্রচুর পরিমাণে ঘামে, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগীর অল্পতেই সর্দি কাশি লেগে যায়, কোল্ড টেন্ডেন্সি টু টেক, আমরা ডিজিজে যাওয়ার পর COL, কোল্ড টেন্ডেন্সি টু টেক, রুগী ঠান্ডা সহ্য করতে পারে না বা অল্পতেই সর্দি কাশি লেগে যায়, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে চলে যাব হলো তার জেনারেল সিমটমগুলো নেওয়ার জন্য। আমরা ফুডে যাওয়ার পর চিকেন, CHI, চিকেন ডিজায়ার, তার হলো মুরগি খেতে পছন্দ করে সে বেশি তুলনামূলকভাবে। এইখানে আমরা গ্রাফাইটিসকেও এইখানেও দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে যেহেতু মিষ্টি খেতে সেরকম একটা পছন্দ করে না, এই জন্য আমরা এই রুব্রিকটা নিব না, এবং দুধ খেতে সেই রকম তার কোনো আগ্রহ নাই, এই জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই, এই জন্য আমরা এই রুব্রিকটাও নিব না। আমরা চলে যাব হলো মাইন্ড সেকশানে। যাওয়ার পরে রুগী নম্রভদ্র, টিমিড শব্দের অর্থ হলো নম্রভদ্র, আমরা এই রুব্রিকটাও নিব। এইখানে আমরা গ্রাফাইটিসকে সেকেন্ড গ্রেডে দেখতে পাচ্ছি। তারপর আমরা চলে যাব হলো লেজিনেস, মাইন্ডে যাওয়ার পর LA, লেজিনেস শব্দের অর্থ হলো অলস। তো আমরা এইখানে এই রুব্রিকটাও নিব। তো এই যে আমরা রুগীর প্রেজেন্ট হিস্ট্রি এবং তার জেনারেল সিমটম এবং তার মাইন্ড সেকশন যে রুব্রিকগুলা এইখানে সিলেকশন করলাম, এখন আমরা ইজিকাল টু দিব যে আসলে এই রুব্রিকগুলোর উপরে কোন মেডিসিনটা বেশি ভালো কাজ করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফাইটিস আসছে 22, ন্যাট্টামিউর আসছে 22, ফসফরাস আসছে 20, সালফার আসছে 19। এইভাবে আস্তে আস্তে গ্রেডিংয়ে কমে গেছে, তবে গ্রেডিংয়ে বেশি আসছে হলো গ্রাফাইটিস এবং ন্যাট্টামিউর। তো এইখানে আমি ন্যাট্টামিউরকে বাদ দিয়ে কেন গ্রাফাইটিস সিলেকশন করলাম, এখানে গ্রাফাইটিস সিলেকশন করার একটা কারণ হলো ন্যাট্টামিউর হলো গরম সহ্য করতে পারে না, গ্রাফাইটিস হলো শীত সহ্য করতে পারে না, পেশেন্ট হলো শীত সহ্য করতে পারে না। এছাড়া
চর্মরোগ বা চুলকানির উপরে গ্রাফাইটিস অনেক বেশি ভালো কাজ করে। তারপরেও একটা গুরুত্বপূর্ণ একটা সিমটম, যে সিমটমটা আমি পেয়েছিলাম সেটা হলো পেশেন্ট হলো চিকেন খেতে বেশি পছন্দ করে। এইটা গ্রাফাইটিসের একটা পিকুলার সিমটম বা গুরুত্বপূর্ণ সিমটম। এই জন্য আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস। তো এইভাবে যদি আমরা রুগীর কাছ থেকে পুঙ্খানু সিমটম নিয়ে যদি আমরা মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে আমাদের মেডিসিন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং অল্পতেই আমরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।